আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলতে চলেছি মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, কি কারণে সৃষ্টি করেছেন। তো পুরো ভিডিওটা দেখার আগে আপনাদের সবাইকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেন, অন্যদেরকেও দেখার সুযোগ তৈরি করে দেন। মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব। মানুষকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছেন যে প্রথম মানব আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের নির্দেশ দেওয়া হয় তারা যেন তাকে সিজদা করে। মানুষের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ৭০ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি এবং জলে স্থলে তাদের আরোহণ করিয়েছি, তাদেরকে পবিত্র বস্তু দিয়ে রিজিক দিয়েছি এবং আমার বহু সংখ্যক সৃষ্টির ওপর সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব দান করেছি। এসব আমার দয়া ও অনুগ্রহ। আল্লাহর দৃষ্টিতে সব মানুষই সমান। তার কাছে তারাই বেশি সম্মানিত যারা পরহেজগার এবং আল্লাহ ভীরু। এক্ষেত্রে আর্থিক সামর্থ্য, ক্ষমতা বা অন্য কিছু বিবেচনায় আসবে না। মানব জাতির শ্রেষ্ঠত্বের বর্ণনা ও তার কারণ উল্লেখ করে সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে অধিক আল্লাহ ভীরু ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত। আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসাবে তৈরি করেছেন। তাদের এই শ্রেষ্ঠত্ব যাতে উপলব্ধি করা যায় সেজন্য মানুষকে সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা ৩-এর ৪ নম্বর আয়াতে মহান আল্লাহ মানব সন্তানের বাহ্যিক অবকাঠামো ও রূপ সৌন্দর্যের বর্ণনা দিয়ে বলেন, আমি মানুষকে অতি সুন্দর অবয়বের সৃষ্টি করেছি। সূরা আলে ইমরানের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও ইরশাদ করে বলেন, তিনি তো ওই সত্তা যিনি তোমাদের মায়েদের গর্ভে নিজের ইচ্ছামতো আকৃতি গঠন করেন, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। অন্য আয়াতে মানব সৃষ্টির উপাদান বর্ণনা করে আল্লাহ বলেন, আমি মানুষকে গন্ধযুক্ত কর্দমের শুষ্ক ঠনঠনা মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি। সূরা হিজর ২৬ নম্বর আয়াত। মানুষের শারীরিক অবকাঠামো গঠন, বৃদ্ধি ও পরবর্তী পর্যায়ের বিশদ বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে লোক সকল, মৃত্যুর পর পুনরুত্থান সম্পর্কে যদি তোমরা কোনো সন্দেহ পোষণ করে থাকো তাহলে ভেবে দেখো, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি, পরে শুক্র কীট থেকে, তারপর রক্তপিণ্ড থেকে, পরে মাংসপেশি, যা আকৃতি সম্পন্ন হয় আবার আকৃতিবিহীন, যেন তোমাদের কাছে প্রকৃত সত্য সুস্পষ্টভাবে বর্ণনা করি। আমি যেটিকে ইচ্ছা করি একটি নির্ধারিত সময় পর্যন্ত জরায়ুর মধ্যে স্থিতিশীল করে রাখি, পরে তোমাদেরকে শিশুরূপে ভূমিষ্ঠ করে থাকি, ফলে তোমরা তোমাদেরও যৌবন পদার্পণ করে থাকো। আর তোমাদের মধ্যে কাউকে এর আগেও মৃত্যু দেওয়া হয়, আবার কাউকে জীবন প্রত্যাবন করানো হয়, ফলে সে সব কিছু জেনে নেওয়ার পরও কিছু জানে না। আপনি শুষ্ক জমিন দেখতে পাচ্ছেন, পরে যখনই আমি তার ওপর পানি বর্ষণ করি সহসাই তা সতেজ হয়ে ওঠে, ফুলে ওঠে এবং তা সব প্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপাদন করতে শুরু করে দেয়। সূরা হজ ৫ নম্বর আয়াত। আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ইবাদত করার জন্যই তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল হাজরের ৪১ নম্বর ও ৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা জানব মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বলা হলো। মানুষ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য কিছু যা সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে। যেমন ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ যে আদেশ করেন ফেরেশতা মানে। তাদের নিজস্ব ইচ্ছা শক্তি নেই, কিন্তু মানুষ হলো আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যা নিজস্ব ইচ্ছা শক্তি আছে। আমরা তার কথা মানতে পারি, আবার নাও মানতে পারি। তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তবে যদি আল্লাহর আদেশ
মানেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, আর অমান্য করলে জাহান্নাম তো নির্ধারিত। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। সূরা মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু, যা তোমাদের মধ্যে পরীক্ষা করার জন্য। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ আরো বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার উপাসনা করে। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার আদেশগুলি মেনে চলা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্য রকম সৃষ্টি, যার নিজস্ব ইচ্ছা শক্তি আছে। আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে পারি, আবার নাও মানতে পারি। পবিত্র কোরআন বলছে, গাছ, পশু, পাখি, পাহাড়, পর্বত, তারা আল্লাহকে সিজদা করে, তার সামনে নত যেন হয়। অতএব আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আল্লাহ তাআলা আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আর এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানি তাহলে আমরা ফেরেশতাদের উপরে চলে যাব, আর যদি আল্লাহকে না মানি তাহলে শয়তানের সহযোগী হব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। তাহলে আসুন আমরা নিজেদের ইচ্ছাকে আল্লাহর কাছে সঁপে দিই এবং আল্লাহর ইবাদত ও নিদর্শনগুলি পক্ষানুপক্ষভাবে পালন করার চেষ্টা করি। সর্বশেষ কথা বলি, যদি আমার এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হন, দয়া করে সাবস্ক্রাইব ও শেয়ার করে অন্যকে উপকৃত করার জন্য উৎসাহিত দিন। কথা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।